করে জাগিয়া উঠেছে প্রাণ, উথলি উঠেছে বাড়ি, প্রাণের বেদনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। একসময় নাট্যমঞ্চে উঠতেন তিনি, করতেন অভিনয়, যুক্ত ছিলেন নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডেও। ছাত্রজীবনে রাজনীতির উত্তাল স্রোতেও ছিলেন সক্রিয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে যুক্ত হন বামধারার রাজনীতির সঙ্গে এবং ১৯৬৯ সালের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সময় ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবে পালন করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। আমরা যারা রাজনীতি করি আমরা ধরে নিয়েছি যে আমরা আপনার শেষ জীবন আমাদের হয় জেলে কাটবে অথবা জীবিকা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে মির্জা ফখরুল যোগ দেন শিক্ষকতায়। কর্মজীবনের শুরুতে ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন তিনি। তবে সাধারণ মানুষের অধিকার আর রাজপথের রাজনীতি তাকে বরাবরই টানত। সেই তাগিদ থেকেই ১৯৮৬ সালে শিক্ষকতার চাকুরি ছেড়ে দেন। এরপর ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে বিজয়ী হয়ে হন চেয়ারম্যান। শুরু হয় তার বর্ণাঢ্য রাজনৈতিক পথ চলা। ৮০-র দশকে বিএনপিতে যোগ দেওয়ার পর ১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৯ সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং ২০১৬ সালে নির্বাচিত হন মহাসচিব হিসেবে। বিএনপির সবচাইতে কঠিন সময়ে দলের কাণ্ডারির ভূমিকা পালন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তৎকালীন আওয়ামী ফ্যাসিবাদের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হওয়ায় সহ্য করতে হয়েছে একের পর এক হামলা, মামলা ও কারাবরণ। গত ৪ দশক ধরে গণতান্ত্রিক আন্দোলনে তার অনন্য ভূমিকা জাতিকে পথ দেখিয়েছে গভীর সংকটময় মুহূর্তে। দীর্ঘ ১৫ বছর আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। ১৯৪৮ সালের ২৬শে জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করা এই প্রবীণ রাজনীতিকের যাত্রা ক্ষমতার পথ ধরে শুরু হয়নি। ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি প্রথমে কৃষি প্রতিমন্ত্রী এবং পরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলান। ২০১৮ সালের একাদশ নির্বাচনে বগুড়া ৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও সারা দেশে ভোট কারচুপির অভিযোগে শপথ গ্রহণ না করে এক বিরল সংসদীয় দৃষ্টান্ত স্থাপন করেন। পরবর্তীতে বর্তমান তারেক রহমানের সরকারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল। খুব অন্যায় করেছি আমি পরিবারের প্রতি। রাজনীতি ও সংগ্রামের পাশাপাশি ব্যক্তি জীবনে তিনি ২ কন্যা সন্তানের জনক। তার সহধর্মিণী রাহাতারা বেগম ছিলেন একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তা। তাদের বড় মেয়ে মির্জা শামারু সিডনিতে পোস্ট ডক্টরাল ফেলো এবং ছোট মেয়ে মির্জা সাফারু ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। রাজনীতির মাঠ পর্যায়ে কর্মী থেকে নেতা, পৌরসভার চেয়ারম্যান, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী, দলের মুখপাত্র এবং সফল মহাসচিব। রাজনীতির সব কঠিন বাঁক অতিক্রম করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন এক ঐতিহাসিক মাইল ফলকের নাম। শ্রেণীকক্ষের শিক্ষক থেকে আজ তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি।